হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রয়েছে তোমাদের সাথে ঈশিতা। আজকের এই ভিডিওতে তোমাদের যেহেতু সামনে উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারের এক্সাম রয়েছে এবং সেখানে তোমাদের সম্পূর্ণ ওএমআর শিটে এক্সাম হবে, তো কিভাবে তোমরা ওএমআর আনসার শিটটাকে সাজাবে, কিভাবে তোমরা সেখানে তোমাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং কোয়েশ্চেন ওয়াইজ সিরিয়াল নাম্বারগুলো লিখবে, কোথায় তোমাদের নাম্বার কাটা যাবে এবং সঠিকভাবে ওএমআর শিট যদি ফিল আপ না করতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমাদের পরীক্ষা রিজেক্ট হয়ে যেতে পারে। অর্থাৎ ওএমআর শিট ফিল আপ করার সম্পূর্ণ গাইডলাইন্স তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। সবটা নিয়ে ডিটেলসে আজকের এই ভিডিওতে আলোচনা রয়েছে, তো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য বলবো। চ্যানেল নতুন হয়ে থাকলে এই ধরনের আরো আপডেটসের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো শুরুতেই বলি, যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ওএমআর শিটটা কিন্তু তোমাদের এরকম হবে এবং ওপরে তোমাদের একটা ওএমআর আনসার শিট নাম্বার থাকবে, সেটা প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে আলাদা হবে। সর্বপ্রথম এখানে তোমাদের যেটা করতে হবে, তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার যেটা রয়েছে সেটা পরপর যে বক্স দেখতে পাচ্ছ সেই বক্সের মধ্যে লিখে দেবে এবং সেই অনুযায়ী যে বক্সে যে নাম্বারগুলো লিখেছো, অর্থাৎ প্রথমে যদি তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার 0 হয় তাহলে ফার্স্টের যে কলাম রয়েছে সেই কলামে কিন্তু 0টাকে সম্পূর্ণ গোল করবে। সেই অনুযায়ী সম্পূর্ণ রেজিস্ট্রেশন নাম্বার এবং তোমাদের রোল নাম্বার যা যা রয়েছে সেভাবে পরপর ফার্স্টে ওই ব্ল্যাঙ্ক বক্সে লিখে নেবে এবং তারপর সেই অনুযায়ী কিন্তু প্রত্যেকটা নাম্বারে কিন্তু মার্ক করতে হবে এবং মার্ক করার জন্য কিন্তু একটি প্যাটার্ন রয়েছে, যা ইচ্ছা মার্ক করলে কিন্তু হবে না, কারণ এটা সম্পূর্ণটাই কম্পিউটার বেসড চেকিং হবে, কোনো হিউম্যান চেকিং কিন্তু এখানে হবে না। তো তুমি যে মতো এখানে মার্কিং করবে সেই মতো কিন্তু তোমাদের খাতা চেক হবে। তোমাদের লাস্টে স্যাম্পল আমি দেখিয়ে দেবো কিভাবে সম্পূর্ণ একটা নিট অ্যান্ড ক্লিন ওএমআর শিট ফিল আপ করতে হয়, তার জন্য দেখতে থাকো। এর পরবর্তী যেটা রয়েছে এখানে তোমাদের কোয়েশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার। এই কোয়েশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার সেটা কিন্তু তোমাদের কোয়েশ্চেন পেপারই পেয়ে যাবে। ওখানে যা নাম্বার রয়েছে সেই মতো এখানে নাম্বারটা প্রথমে লিখে নেবে, তারপর এখানে মার্কিং করে দেবে। এরপর তোমাদের যেটা করতে হবে, 4 নম্বর বক্স যেখানে সাবজেক্ট রয়েছে সেখানে যে সাবজেক্টে যেদিন পরীক্ষা রয়েছে সেই সাবজেক্ট এখানে লিখে দেবে। তারপর 5 নম্বর কলমে তোমাদের ফুল সিগনেচার করবে, কোনো ব্লক লেটারে লেখার দরকার নেই, তোমরা যেমন নর্মালি সিগনেচার করো সেখানে সিগনেচার করবে। এবার যেটা দেখতে পাচ্ছ পাশে 6 এবং 7 রয়েছে, এই কলমে কিন্তু তোমাদের কোনো রকম কিছু করার দরকার নেই, এই দুটো জিনিস কিন্তু ইন্ডিভিজুয়ালটা সম্পূর্ণটা ফিল আপ করবেন। এরপর আসি তোমাদের 8 নম্বর সেকশনে, যেখানে তোমাদের প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য মার্কিং করতে হবে, অর্থাৎ একের দাগের প্রশ্নের অপশন কোনটা হবে, এ বি নাকি সি নাকি ডি। ধরো 1 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন সি, সেক্ষেত্রে অপশন সিটাকে কিন্তু তোমাদের পুরো সম্পূর্ণ মার্ক করতে হবে। এই মতো তোমাদের যে কটা কোয়েশ্চেন রয়েছে সেই মতো প্রত্যেকটা কোয়েশ্চেনে কিন্তু ফিল আপ করতে হবে। এখানে কিন্তু তোমাদের কোনো রকম নেগেটিভ মার্কিং নেই, তো কোনো প্রশ্ন ছেড়ে আসবে না। যেটা না পারো কিছুটা হলেও আন্দাজ করে আনসারটা অ্যাটেন্ড করে আসবে। এবার এখানে কিছু বেসিক ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, আমি তোমাদের সম্পূর্ণটাই বলে দিয়েছি। তোমাদের শুধুমাত্র দেখিয়ে দিই কোশ্চেন মার্কিং এর যে প্যাটার্নটা রয়েছে সেটা কিভাবে তোমরা মার্ক করবে। তো যেমনটা দেখতে পাচ্ছ এখানে সম্পূর্ণটাই কিন্তু বলা রয়েছে, তোমরা যে আনসার শিট পাবে বা যে ওয়েমার শিট পাবে তার পিছনেই কিন্তু সম্পূর্ণ ইনস্ট্রাকশন রয়েছে, তোমরা চাইলে এখান থেকে পড়ে নিতে পারো। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, তোমাদের কিন্তু নীল এবং কালো কালি দিয়ে লেখার নিয়ম রয়েছে, অন্য কোনো কালি দিয়ে কিন্তু পরীক্ষা দেওয়া যাবে না, কারণ ওএমআর শিটটা কম্পিউটার চেকিং হবে। সব থেকে ভালো হয় তোমরা যদি কালো পেন দিয়ে এই মার্কিংটা করো। যেমনটা দেখতে পাচ্ছ এখানে কারেক্ট যেটা রয়েছে, প্রথম যে কলমটা দেখতে পাচ্ছ এ এবং তারপরে বি যদি আনসার হয়ে থাকে সেক্ষেত্রে বিটাকে সম্পূর্ণ ফিল করতে হবে, অর্থাৎ কালি দিয়ে সম্পূর্ণটাকে ফিল করতে হবে, কোনো রকম ক্রস বা টিক মার্ক বা কোনো অর্ধেক গোল সেগুলো করা যাবে না। আর একটা অপশনে কিন্তু দুটো গোল করা যাবে না, একটা কোশ্চেনে কিন্তু দুটো মার্কিং করা যাবে না, সেক্ষেত্রে কম্পিউটার বুঝবে কোনো রকমই আনসার নেই, সেটা ডিটেক্ট করবে না। আমি তোমাদের সমস্ত ইনস্ট্রাকশনই বলে দিচ্ছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো না করলে তোমাদের ওএমআর শিট কিন্তু কম্পিউটারাইজ ঠিকঠাক করে চেকিং হবে না। দেখে নাও এবার তোমাদের স্যাম্পল একটা ওএমআর শিট যেটা সম্পূর্ণ ফিল আপ করা রয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। যেমনটা দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন নাম্বার 8062179966, সেক্ষেত্রে ফার্স্টে যে 8 রয়েছে সেখানে 8টাকে কিন্তু সম্পূর্ণ ফিল করা হয়েছে, পরের জিরোর ক্ষেত্রে কিন্তু ফার্স্ট যে 0 রয়েছে সেভাবে ফিল করা হয়েছে। এইভাবে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার এবং তোমাদের কোয়েশ্চেন বুকলেটের নাম্বার সম্পূর্ণটাই কিন্তু ফিল আপ করতে হবে। তারপর সাবজেক্ট যেটা রয়েছে সেটা লিখে দেবে এবং তোমাদের ফুল সিগনেচার যেটা রয়েছে সেটা করে দেবে। 6 এবং 7 সেটা তোমাদের ইনভিজিলেটর করবে, তোমাদের কোনো রকম কিছু করার দরকার নেই। তারপর তোমাদের 8এর দাগে যে কটা প্রশ্নের রয়েছে প্রত্যেকটা প্রশ্নের জন্য 4টে করে অপশন পাবে, সেই মতো তোমাদের যে অপশন মনে হচ্ছে সঠিক সেখানে কিন্তু সম্পূর্ণটা ফিল করবে বা গোল করে দেবে। এইভাবে তোমাদের কিন্তু সম্পূর্ণ ওএমআর শিটটাকে সাজাতে হবে, কোনো রকম কিন্তু দাগ বা কোনো রকম মোচড়ানো যাবে না পেপারটিকে, কারণ এই পেপারটা কিন্তু কম্পিউটারাইজ চেকিং হবে। বারবার তোমাদেরকে বলছি, এখানে যদি অন্য রকম কোনো রকম মার্কিং পাওয়া যায় সেক্ষেত্রে সেটা ডিটেক্ট হয়ে তোমাদের মেন আনসারগুলোই কিন্তু ডিটেক্ট হবে না সঠিকভাবে, সেক্ষেত্রে তোমাদের নাম্বারই কিন্তু কমে যাবে। আগামীকাল তোমাদের থার্ড সেমের উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সকলের জন্য শুভকামনা রইল।